অবস্থা কি করে হলো? ওই পার্বতী আমায় শেষ করে দিতে চায় আমার সৌন্দর্যের জন্য, সে কারণেই সে আমায় আঘাত। মায়া, এ কি মায়া? কথা বলো, কি হলো তোমার? মায়া, এ কি সারস, এত চেষ্টা করছি, মায়া তো কোনোভাবেই বেঁচে উঠছে না। কি বলছেন ঋষি বাবা? আমরা কি তবে কোনোভাবেই মায়াকে বাঁচাতে পারবো না? আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু মায়া তো কোনোভাবেই সাড়া দিচ্ছে না। হায় হায়, এই কথা বলবেন না বাবা। আমার বন্ধু কোনো সাড়া দেবে না? আমি কি তবে আর আমার বন্ধুকে দেখবো না? আমাদের কি তবে আর কখনো কথা হবে না? একসাথে থাকা হবে না? ও যে আমার সব প্রাণপ্রিয় বন্ধু, আমি কি করে থাকবো আমার বন্ধুকে ছেড়ে? আমি চেষ্টায় কোনো কমতি রাখিনি সারস। ঋষি বাবা, ঋষি বাবা, আপনি আরেকবার চেষ্টা করে দেখুন না, মায়াকে কোনোভাবে বাঁচানো যায় কিনা। আচ্ছা দাঁড়াও, দেখছি। আমি আগে একটু ধ্যানে বসি, দেখি যদি কোনো উপায় মেলে। কি হে ঋষি, আমাকে কি মনে করে স্মরণ করলে শুনি? হে জাদুর ভবিষ্যৎ বলয়, আমি এই মেয়েটার মাথায় এই জাদুর মুক্ত রেখেও কেন তাকে বাঁচাতে পারলাম না, বলো সেটা। কারণ যেই সাপটাকে মেরে মুক্তটা তার কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে, সেই সাপটাকে মেরে ফেলার কারণে এই মুক্তটার শক্তি সাথে সাথে নষ্ট হয়ে গেছে। এখন আর এই মুক্তটা কাজ করবে না। হে জাদুর ভবিষ্যৎ বলয়, তাহলে এবার তুমি আমাকে বলে দাও, এই মায়া মেয়েটাকে আমরা কিভাবে বাঁচাতে পারি? দাঁড়াও, আমি একটু দেখে নেই। ওহে ঋষি, আমি অনেকভাবে দেখার চেষ্টা করলাম, জানারও চেষ্টা করলাম, ওকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তুমি একটু ভালো করে দেখো, একটাও কি উপায় নেই মায়াকে বাঁচানোর? দাঁড়াও, আমি আবার দেখছি। বাঁচানোর একটা মাত্র উপায় আছে। কি সেটা? দ্রুত বলো। সেটা হচ্ছে, যদি কোনো জাদুময় বিদ্যার মাধ্যমে তার প্রাণ ফিরিয়ে দেওয়া হয়, তাহলেই সে আবার জীবিত হবে। তবে এ কাজ তোমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। তবে আমরা এখন কি করতে পারি? তোমাদের হাতে কিছুই নেই, চাইলেও কিচ্ছু করতে পারবে না। তোমরা যেটা করবে তা হলো মেয়েটাকে একটা ভেলায় করে ভাসিয়ে দেবে। আপাতত তোমরা এইটুকুই করো, বাকিটা সময় বলে দেবে। প্রভুর দ্বারাই চমৎকার যে কোনো মুহূর্ত হতে পারে। হে জাদুর বলয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার তুমি আসতে পারো। ঋষি বাবা, কোনো উপায় পেলেন কি? দয়া করে জলদি বলুন, আমরা কি উপায়ে মায়ার প্রাণ ফেরত পেতে পারি? মায়াকে বাঁচানোর মতো আমাদের কাছে আর কোনো পথই খোলা নেই। হায় হায়, তবে তবে এখন কি করব আমরা? আমার বন্ধুকে কি তবে আর বাঁচাতে পারবো না? কোনোভাবেই কি জীবিত ফিরিয়ে আনতে পারবো না? না, এখন শুধু একটা কাজই আমাদের করতে হবে, মায়াকে একটা ভেলায় করে নদীতে ভাসিয়ে দিতে হবে। যদি মায়ার ভাগ্যে বেঁচে ফেরা লেখা থাকে, তবেই সে আবার জীবিত হবে।
আরে ভেলাই করে এটা কি ভেসে যাচ্ছে এমন করে? দেখি তো গিয়ে একটুখানি। আরে এটা তো দেখছি অপূর্ব সুন্দরী মেয়ে। মনে হচ্ছে কেউ মেরে একে ভেলাই করে ভাসিয়ে দিয়েছে। না না, আমি বরং এক কাজ করি, একে বরং মেঘরানীর কাছে নিয়ে যাই। মেঘরানী যদি কিছু করতে পারে। এ কি মিষ্টি মেঘ, এটা তুমি কাকে নিয়ে আসলে তোমার সাথে? দেখুন না মহারানী, এই চাঁদের মতো সুন্দর মেয়েটাকে মেরে কে যেন ভেলাই করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আমি দেখার সাথে সাথেই আপনার কাছে নিয়ে আসলাম, যদি আপনি কিছু একটা করতে পারেন তাই। কিন্তু আমি কি করতে পারি এখানে? মেঘরানী দেখুন না, কোনোভাবে মেয়েটার প্রাণ ফিরিয়ে দেওয়া যায় কিনা। ওহে মিষ্টি মেঘ, এই মেয়েটাকে প্রাণ ফিরিয়ে দিতে পারবো কিনা তা আমি নিশ্চিত নই, তবে আমি চেষ্টা করে দেখছি কি করা যায়। কি হলো মেঘরানী, কোনো উপায় পেলেন কি? হ্যাঁ, একটা উপায় পেয়েছি একে বাঁচানোর। কি উপায় মেঘরানী, বলুন। দয়া করে সেই উপায় বলে দিয়ে এই চাঁদের মতো ফুটফুটে মেয়েটাকে আপনি বাঁচিয়ে দিন। ওকে বাঁচানো যাবে, কিন্তু এই মনুষ্য রূপে ওকে কোনোভাবে আর ফিরিয়ে দেয়া যাবে না। ওকে একমাত্র পক্ষী রূপেই ফিরিয়ে দেয়া সম্ভব। তবে তাই করুন মহারানী, তাই করুন, অন্তত মেয়েটার জীবনটা তো বাঁচবে। এ কি, এ আমি কোথায় এলাম? আমি আমি কি জীবিত আছি? এটা কি স্বর্গরাজ্য? তুমি মেঘরাজ্যে আছো? মেঘরাজ্য? এ আবার কেমন জায়গা? এটা আমাদের মেঘেদের রাজ্য। যাই হোক, তোমাকে আমি সমুদ্রে একটা ভেলায় মৃত অবস্থায় ভাসতে দেখতে পেয়েছি। তখন মেঘরানীর কাছে আনলে তিনি তোমাকে বাঁচিয়ে দেন, কিন্তু তোমাকে মনুষ্য রূপ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাই পক্ষী রূপ দিয়েছে। এবার বলো তো, তোমাকে কে মারলো? কোন সে পাথর মনওয়ালা মানুষ যে তোমার মতো চাঁদের মতো দেখতে মেয়েটারে বেহাল করলো? আমার এই রূপই কাল হলো গো। আমার রূপের জন্য পার্বতী আমায় হিংসা করত। সে একদিন সুযোগ বুঝে আমার মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলে দিয়েছিল। ঠিক আছে, যাও, এবার তুমি চলে যাও। তোমাকে পাখি রূপে জীবিত করে দেয়া হয়েছে, এবার তুমি যেতে পারো। কিন্তু মেঘরানী, আমি কি তবে আমার মনুষ্য রূপ আর কখনো ফিরে পাবো না? পাবে, তুমি তোমার মনুষ্য রূপ সেদিনই ফিরে পাবে যেদিন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তুমি অর্জন করতে পারবে। কিন্তু কি সেই শক্তি মেঘরানী? সেটা সময়ই বলে দেবে। ঠিক আছে মেঘরানী আর মিষ্টি মেঘ, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমি তবে আসছি। মায়া বন্ধু, আমি তোমাকে হারিয়ে ফেললাম। তুমি কি আর কখনোই আমাদের কাছে ফিরে আসবে না মায়া? আহা, আমি কি সুন্দর পাখি হয়ে আকাশে উঠছি। এই যে আমার দুটি ডানা আছে, ওই তো ঘর বাড়ি গাছপালাগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। আর এই যে আমার সাথে কত পাখি আর মেঘও আকাশে ভেসে বেড়াচ্ছে। আরে ওটা তো সারস। সারস না? হ্যাঁ হ্যাঁ, সারসই তো। ও ওখানে বসে কি করছে? যাই তো ওর কাছে, যাই, গিয়ে কথা বলি, ওকে জানাই আমি বেঁচে আছি। এ কি সারস, তুমি এখানে বসে কান্না করছো কেন?
আমি আমার বন্ধুর জন্য কান্না করছি। আমার ওর জন্য খুব কষ্ট হচ্ছে। তুমি তোমার বন্ধুর জন্য কান্না করছো? তুমি আমায় চিনতে পারছো না? না তো, কে তুমি? আমি তোমার বন্ধু মায়া। কি মায়া? কিন্তু তুমি এই পাখিতে পরিণত হলে কি করে? বলছি। কি যে আনন্দ লাগছে! আমি আমার বন্ধুকে ফেরত পেয়েছি। আমি অনেক খুশি এখন। বন্ধু, ওই দেখো রাজপুত্র, যে তোমাকে কুয়ো থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই দিন তো ওনাকে আমি ধন্যবাদ জানাতেই ভুলে গিয়েছিলাম। আমার দেরি হয়ে গিয়েছিল ফিরতে। মা চিন্তা করবে তাই দ্রুত চলে গিয়েছিলাম। ধন্যবাদটুকুও জানাতে পারিনি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি এখানে একটু থাকো। আমি গিয়ে দেখে আসি রাজপুত্র কি খুঁজছে। আরে রাজপুত্র যে, কি খুঁজছো গো তুমি? আরে বন্ধু সারস, তুমি এসেছো? বন্ধু, আমি সেই মেয়েটাকে খুঁজছিলাম। কেন? তুমি তাকে কেন খুঁজছো গো? কেন খুঁজছি তা জানি না, তবে বারবার তাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে তার মায়া আমি পড়ে গেছি। এই কি কথা? কি বলছো গো এসব তুমি? হ্যাঁ বন্ধু, সত্যি বলছি। ওই মেয়েটা কোথায় থাকে তার ঠিকানা তুমি আমায় দিতে পারবে? আচ্ছা বন্ধু, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। মায়া। হ্যাঁ বলো সারস, ওই রাজপুত্র কি খুঁজছে গো? সে তোমাকে খুঁজছে। আমাকে খুঁজছে? কি বলো? হ্যাঁ, রাজপুত্র তোমার মায়ায় পড়ে গেছে, তাই তোমাকে খুঁজছে। তুমি একবার গিয়ে তার সাথে দেখা দাও না গো। কি বলো? আমাকে খুঁজছে রাজপুত্র? আমি এক্ষুনি তার সাথে দেখা করছি। না বন্ধু, আমি তার সাথে দেখা করব না। আমি যে এখন আর মায়া নেই, আমি যে এখন নিতান্তই একটা পাখি। এই পাখি রূপ নিয়ে আমি কি করে তার সামনে যাই? না গো, আমি যাব না। তুমি গিয়ে বলো মায়া নেই। কিন্তু সে যদি জানতে চায় মায়ার কি হয়েছে? তুমি তাকে বলবে তার মায়া মারা গেছে। বন্ধু। হ্যাঁ বন্ধু, বলো বলো, সেই মেয়েটা কোথায় থাকে তার ঠিকানা আমাকে দাও। তার ঠিকানা দিয়ে কিছুই হবে না রাজপুত্র। মায়া যে আর নেই বন্ধু। কেন বন্ধু, কি হয়েছে? মায়া মারা গিয়েছে বন্ধু। কি? মারা গেছে মানে? বন্ধুরা, এরপর কি হলো? রাজপুত্র এখন কি করবে? মায়া কি আর কোনোদিন মানুষ রূপ ফিরে পাবে? তারপর দেখা করতে পারবে রাজপুত্রের সাথে? মায়া আর রাজপুত্রের প্রণয় কাহিনী কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি কোনো অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে তাদের জীবনে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে।